রাজধানীর হাতিরপুল কাঁচা বাজারে শনিবার সকালে গিয়ে দেখা যায় ক্রেতা বিক্রেতা সবার হাতেই নিষিদ্ধ পলিথিন ব্যাগ। সচেতনতার লেশমাত্র নেই কারোর মধ্যে। কিছুক্ষণ পরই শুরু হয় পলিথিন নিষিদ্ধে পরিবেশ মন্ত্রণালয় ও অধিদপ্তরের যৌথ টিমের বাজার মনিটরিং কার্যক্রম। ক্রেতারা বলেন, উৎপাদন বন্ধ না করে বাজারে অভিযান চালিয়ে পলিথিন বন্ধের উদ্যোগ কাজে আসবে না। তাদের দাবি, পলিথিনের বিকল্প ব্যাগ বাজারে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি পলিথিনের উৎপাদন পুরোপুরি বন্ধ করতে হবে, না হলে বাজারে অভিযানের মাধ্যমে তাদের হয়রানি বাড়ছে বলে জানান ক্রেতা বিক্রেতা উভয়ই। ওনারা পলিথিন বন্ধ করছে, বাট ঠিক আছে, কিন্তু অল্টারনেটিভ কিছু বাইর করেনি। প্রত্যেকটা মার্কেটে দোকানে দোকানে বিকল্প ব্যবস্থাগুলো পৌঁছায় দেওয়া উচিত। নিষিদ্ধ করা এটা আমরাও উচিত, তবে আগে আপনার পাটের যে ব্যাগগুলো এগুলো আপনার মার্কেটে ছাড়া দরকার। এদিকে মনিটরিং টিমের সভাপতি অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস জানান, পলিথিন বন্ধে তাদের 200-র বেশি টিম কাজ করছে। এরই মধ্যে 438 প্রতিষ্ঠানকে করা হয়েছে প্রায় 73 লাখ টাকা জরিমানা। আমরা তাদেরকে স্বনির্বন্ধভাবে অনুরোধ জানাচ্ছি এই পলিথিনের ব্যবহার বন্ধ করবার জন্য। তারা আমাদের আহ্বানে সাড়া দিচ্ছে, তারাও স্বীকার করে নিচ্ছে এটি বন্ধ করা প্রয়োজন। ক্ষতিকর পদার্থটি যেটি পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটাচ্ছে সেটি বন্ধ করবার জন্য আমাদের মাননীয় উপদেষ্টার নেতৃত্বে পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আমরা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছি। আগামী মার্চ এপ্রিলের মধ্যেই পলিথিন বন্ধে সফলতা আসবে বলে আশা পরিবেশ মন্ত্রণালয়ের। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।